হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে ওটস ও সুজি একসাথে মিশিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই জন্য এখানে চলুন প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে প্রথমে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে এখানে ওটস। তো মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিলাম। ওই সাথে এরপর ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নেব। এখানে যতটা ওটস নিয়েছি তার সম পরিমাণে সুজিও নিয়েছি। এরপর এই ওটস ও সুজিটাকে মিক্সির জারে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো এটা গুঁড়ো করে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। তো দেখুন এটা খুব ভালো ফাইন মতো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর লবণটাকে এর সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। লবণটার সাথে মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তার অর্ধেকটা পরিমাণে জল দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিলাম। এই অর্ধেকটা জল দিয়ে এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। সুজি এবং ওটস দুটোই খুব বেশি পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য এটাকে প্রথমে জল দিয়ে একটু নরম করে মেখে নেব। তারপর এটাকে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিটের জন্য রেখে দিলে এই ওটস ও সুজি পুরো জলটাই টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো সেই জন্য সব কিছু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে মৌরি। মৌরি ও জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কাটা মৌরি ও জিরের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। এটা যখন খুব ভালো মতো ভাজা ভাজা একটু হয়ে যাবে তখন এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটার সাথে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও একটু ভেজে নেব। তো বন্ধুরা, আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর টমেটোটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, এবং এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রেখে দেবো, তাহলে টমেটোটা খুব চটজলদি একটু নরম হয়ে যাবে। তো এই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখন টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোটা আরেকবার মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে একটু গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা এখানে দিয়ে দেব। গাজরটা দেওয়া হয়ে গেলে গাজরটাকে একটু এই তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব। গাজরটা যেহেতু গ্রেট করা আছে, এটা খুবই চটজলদি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন গাজরটাকে দিয়ে এইভাবে একটু খানিকক্ষণ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। আর বিশেষ কিছু মশলা এখানে লাগবে না, খুব কম মশলা দিয়ে রেসিপিটা রেডি করেছি। তো এরপর এই ধনে গুঁড়ো ও হলুদটা দেওয়ার পরেও খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব, এবং মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেসন। বেসন দিলে এর টেস্টটাও ভালো হবে, এছাড়া এটা খুব ভালো একটা বাইন্ডিংও আসবে। তো সেই জন্য 1 চা চামচ বেসন দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বেসনটা দেওয়ার পরেও প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। গরম মশলা ও কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে এটাকেও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস অফ করে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে রেডি হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে ওটস ও সুজির যে মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। তো দেখুন, চামচটাকে ছাড়িয়ে নিলাম। এরপর এটাকে হাতে করে একটু খুব ভালো করে মেখে নেব। এটা এখন একটা বেশ নরম ডো মতো হয়ে গেছে। তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম, বাকি জলটা আর লাগবে না। এই জলটা দিয়ে এটা খুব ভালো একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এই ডোটাকে একটু খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, সুজি দেওয়ার জন্য ওটসের সাথে খুব ভালো মতো একটা বাইন্ডিং এসেছে এবং এটা খুব ভালো মতো একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে দেখুন বেশ কয়েকটা ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে কয়েকটা ডো তৈরি করে নিয়েছি। তো এরপর এখানে একটু ঘি নিয়ে একটা চাকতির উপরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে একটা চাকি বেলুন নিয়ে চাকি বেলুন দুটো দিয়ে খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এরপর ওই যে লেচিগুলো রেডি করে রেখেছি ওখান থেকে একটা করে নেব, আর এইভাবে এই চাকি বেলনের সাহায্যে একটু বেলে নেব। খুবই পাতলা করে একটু বেলে নিতে হবে। তো দেখুন, এইভাবে হালকা হাতে চাপ দিয়ে এটাকে একটু ছোট করে বেলে নিচ্ছি। তো দেখুন, এভাবে বেলে নিয়েছি। তারপর উপর থেকে খুবই অল্প পরিমাণে এখানে কালো জিরে ছড়িয়ে দিলাম। কালো জিরে ছড়িয়ে দিলে টেস্টটাও ভালো হবে এবং এটা দেখতেও ভীষণই ভালো লাগবে। তো কালো জিরেটা দিয়ে হাতে করে চাপ দিয়ে এর সাথে একটু বসিয়ে দিলাম। তো তারপর এটাকে একটু উল্টে নেব। উল্টে নেওয়ার পর ওই যে গাজর ও টমেটোর পুরটা রেডি করে রেখেছি সেটা এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর একটু চৌকো করে পুরটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, মাঝ বরাবর চৌকো করে এটাকে এভাবে একটু ছড়িয়ে নিলাম। তো এটাকে এভাবে একটু খুব ভালো করে ছড়িয়ে নেব। তারপর সাইড দিক থেকে এটাকে একটু ভালো করে লক করে দেব। তারপর একটা চৌকো মতো শেপে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, প্রথমে এই দিকটা প্রথম দিক থেকে একবার এটাকে এভাবে ঢাকা দিয়ে দ্বিতীয় দিক থেকেও এইভাবে একটু ঢাকা দিয়ে দেব। তারপর উপর নিচে দুদিকে এভাবে একটু মুড়ে নেব। তো এখানে আমি ডোটা যেহেতু ভীষণই নরমভাবে রেডি হয়েছে, এখানে আর জল লাগানোর কোনো প্রয়োজন নেই। এটাকে এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে একটার সাথে একটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন, এইভাবে একটার সাথে একটা খুব ভালো মতো করে জয়েন্ট করে নিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নেব। এগুলো খুব ভালো মতো লক হয়ে যাবে, এগুলো একদমই আর খুলে যাবার ভয় থাকবে না। যেহেতু ডোটা নরম আছে সেজন্য ডোটাকে একটু এইভাবে নরম করে রেডি করতে হবে। তো দেখুন, এখানে একটা রেডি করে নিয়েছি। এইভাবে বাকিগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন, সবগুলো একই সাথে রেডি করে নিয়েছি। এইভাবে একটু করে কালো জিরে দিয়ে ভেতরে পুরটা দিয়ে এইভাবে চারদিক থেকে নিয়ে এসে একটু মুড়ে দিলে খুব ভালো একটা শেপে চলে আসবে। বাচ্চারা এরকম ধরনের শেপ ভীষণই পছন্দ করবে। পকেট পরোটার মতো অনেকটা দেখতে হয়েছে। তো এরকম পকেট পরোটাগুলোকে রেডি করে নিয়েছি। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 1.5 চা চামচ পরিমাণে ঘি নিয়ে ঘিটা তাওয়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত পরোটাগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে সমস্ত পরোটাগুলোকে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে প্রথমে নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। যেহেতু ঘি দিয়ে ফ্রাই করছি, খুব বেশি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এগুলো ফ্রাই করলে অনেক সময় ঘি পুড়ে যাবে। সেজন্য লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ফ্রাই করে নেব। তো দেখুন, এভাবে একদিকটা হয়ে গেছে, একটু উল্টে নিলাম। এরপর আবারও উপর থেকে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে একটু ভেজে নেব। তাহলে এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর এগুলোকে আবারও উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু বেশ হালকা লালচে করে ভেজে নেব। তো দেখুন, লো ফ্লেমে এইভাবে এগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি। তো
দেখুন এগুলো এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন সবগুলোই একটা প্লেটে তুলে নিলাম। এরকম ধরনের রেসিপি তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে, এমনকি বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা পুরে ভর্তি, ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন ভেতরটা গাজর আর টমেটোর পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।